5ই আগস্টের পর থেকে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে দেখেছি। আমি এখানে আসছি, আমার এখানের বইগুলো অনেক বেশি ভালো লাগছে। আমি যখন প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সিলেক্ট হই, এলাকায় বলা বলি শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নামাজ পড়ে না, ইসলাম থেকে দূরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নানা সময় নানা কারণে সংবাদের শিরোনাম হয়েছে। আজকে ব্যতিক্রমী একটা কারণে শিরোনাম হচ্ছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবার থেকে 5 দিনব্যাপী ইসলামিক বইমেলা শুরু হয়েছে। এই মেলার শেষ 2 দিন বিশেষ একটি আকর্ষণ, সাংস্কৃতিক প্রোগ্রাম। তুমি আমার ফুটন্ত মনের বাগানে। আমি যখন প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সিলেক্ট হই, এলাকায় বলা বলি শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নামাজ পড়ে না, ইসলাম থেকে দূরে। কিন্তু দেখুন আজকে 5ই আগস্টের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত সুন্দর করে এই যে বইমেলার আয়োজন করা হয়েছে, ইসলামিক বইমেলা, ইসলামিক নাশিদ প্রতিযোগিতা। সারা দেশের মানুষের কাছে এটা আমার মনে হয় একটা প্রমাণ হিসেবে থাকবে যে বিশ্ববিদ্যালয়গুলো ইসলামের প্রতি কী পরিমাণ টান, কী পরিমাণ আকর্ষণ। এবং এর মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা দেশকে একটা মেসেজ দিবে যে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা কখনো ইসলামের থেকে দূরত্ব নয়, ইসলামের বিরুদ্ধে নয়, বরং তারা ইসলামকে সাথে নিয়ে তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং মানুষের মতো মানুষ হওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করে। আপনি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ইসলামের প্রতি বিশেষ টান আছে, সেটা এগুলো দেখে বোঝা যায়। সেই টানটাকে দমিয়ে রেখেছে কারা আসলে এত বছর? এটা আসলে দমিয়ে খাড়া রেখেছিল, এটা দেশের মানুষ সবাই জানে। 5ই আগস্টের পর থেকে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে দেখেছি। তার মানে বুঝতে হবে আসলে কারা রেখেছিল, এটা বুঝে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এখানের ছাত্ররা বা এখানের শিক্ষকরা এই ইসলামী বইয়ের প্রতি তাদের যে টান, তাদের যে ঝোঁক, এইটা আমরা ধারণা করতে পারি নাই। তাদের পর্যন্ত আমরা কখনো ওইভাবে রিচ করতে পারি নাই। তাদের যে এই বই সম্পর্কে জানাশোনার যে আগ্রহ বা জানতে চায়, তারা সেই সুযোগটা হতে পায় না ইতিপূর্বে। ভালো ভালো লেখকের বই আছে, তো এইসব পড়ার মাধ্যমে আমরা যেমন নিজের চরিত্রকে উন্নত করতে পারবো, সেই সাথে পরকাল সম্পর্কে অনেক ভালো জ্ঞান অর্জন করতে পারবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ইসলাম পছন্দ করে তারা যাতে বইয়ের পুরাকটা এখান থেকে পায়, বই এখান থেকে কিনতে পারে এবং সাথে সাথে তাদের চিন্তার পরিশুদ্ধি, চিন্তার বিশুদ্ধতা যাতে হয়। পশ্চিমা আগ্রাসনের কারণে আমাদের চিন্তার বিশুদ্ধতা নষ্ট হয়ে গেছে। এমন হচ্ছে অনুষ্ঠানের মাধ্যমে আমরা জাহাঙ্গীরনগর সম্পর্কে বিভিন্ন ধারণা আছে, এই ধারণাগুলোকে চেঞ্জ করার জন্য আমরা এই উদ্যোগকে মনে করি যে এটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা মহান উদ্যোগ। আমি এখানে আসছি, আমার এখানের বইগুলো অনেক বেশি ভালো লাগছে। আমরা যত ধর্মাবলম্বীর মানুষ বসবাস করি এই বাংলাদেশে, তারা আসুক, সবাই সব ধরনের বই পড়ুক, নিজের জ্ঞানকে আরও বিকশিত করুক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমন অসাধারণ, অনন্য, ব্যতিক্রমী এবং অভূতপূর্ব আয়োজন কেমন লেগেছে জানাবেন কমেন্ট বক্সে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইসলামী বইমেলা থেকে মাহমুদ আবদুল্লাহ, MBA টাইমস।